আবার কি বেসরকারি স্কুলের শিক্ষক নিয়োগ হবে লাখ লাখ টাকার বিনিময়ে? এনটিআরসি কি তার ক্ষমতা হারাচ্ছে? এনটিআরসি কেন্দ্রীয়ভাবে কি আর শিক্ষক নিয়োগ দিতে পারবে না? শিক্ষক নিয়োগ কি সেই 2015 সালের পূর্বে যেমন ম্যানেজিং কমিটির হাতে ছিল ঠিক তেমনভাবেই নিয়োগ হবে? এমন একটি খবর কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং খুব জোরালোভাবেই। আপনি কি এমন খবর দেখে বিচলিত? যদি আপনি এমন খবর দেখে বিচলিত, তো এই ভিডিওটি আপনার জন্য। তো সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং বেশ কিছু ফোরাম থেকে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে যে বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসা এবং এমপিওভুক্ত কলেজের শিক্ষক নিয়োগ ক্ষমতা হারাচ্ছে এনটিআরসি এবং ক্ষমতা সম্পূর্ণরূপে চলে যাচ্ছে ম্যানেজিং কমিটির হাতে। তো 2015 সালের পূর্বে যখন বেসরকারি স্কুল কলেজের শিক্ষক নিয়োগ ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ছিল, তখন স্বজনপ্রীতি, দুর্নীতি, মামলা এবং লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্যের কথা আমরা সবাই জানি। তো যারা এখন লাখ লাখ প্রার্থী নিবন্ধনধারী এবং যারা চাকরি প্রার্থী আছেন, তারা মোটামুটি বিচলিত এমন একটি খবরে। তো আসলেই কি শিক্ষক নিয়োগ ক্ষমতা হারাচ্ছে এনটিআরসি? তো যদি আমরা এক কথায় বলি, তো এটা সম্পূর্ণ একটা গুজব, এটা একটা বানোয়াট কথা। এনটিআরসি তার পূর্বের ক্ষমতায় বহাল থাকছে, অর্থাৎ বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এমপিওভুক্ত যে শিক্ষক নিয়োগ, সেটা আসলে এনটিআরসি বরাবরের মতো করে থাকবে। তো আসলে এই খবরটা ছড়িয়ে পড়ার বা গুজবটা ছড়িয়ে পড়ার কারণ কি? তো সম্প্রতি দিনগুলোতে সরকার এবং এনটিআরসি বেশ কিছু মিটিং করেছে এবং সেই মিটিংগুলোতে আসলে তারা চাচ্ছে যে কিভাবে এটাকে আরও এগিয়ে নেওয়া যায় স্বচ্ছতার সাথে এবং দ্রুত সময়ের মধ্যে যাতে শিক্ষক নিয়োগ দেওয়া যায়, সেই জন্য তারা চিন্তা করছে যে কিভাবে গণবিজ্ঞপ্তি ছাড়াই বিসিএসের মতো বা প্রাইমারি শিক্ষক নিয়োগের মতো বা অন্যান্য পিএসসির আদলে কিভাবে কমিশন গঠন করা যায় বা কিভাবে এই নিয়োগ প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ এবং দ্রুততার সাথে শেষ করা যায়। তো এমন কিছু সংস্কার কাজের যে খবর, সেই খবর থেকেই মূলত এই গুজবটা ছড়িয়ে পড়ে। আসলে এই শিক্ষক নিয়োগের ক্ষমতা আর কখনোই ম্যানেজিং কমিটির হাতে যাবে না, তার কিছু কারণ আছে। প্রথম কারণ, 2015 সালে একটি আইনি ভিত্তির মাধ্যমে আইন সংশোধন করার মাধ্যমে এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কিন্তু কেন্দ্রীয়ভাবে বা ঢালাওভাবে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসির হাতে দেওয়া হয়। কমিটির যে কাজটা, সেই কাজটা শুধুমাত্র যোগদান করানো এবং তারা যোগদান করতে বাধ্য। তো এই আইনি ভিত্তি সহজে পরিবর্তন করা সম্ভব না। সবথেকে বড় কথা, এনটিআরসির মাধ্যমে স্বচ্ছতার সাথে মেধাবীদের নিয়োগ দেওয়া হয়। তো সরকার চাইবে না এরকম একটা স্বচ্ছ প্রতিষ্ঠানকে বিলুপ্ত করে জনগণের সমালোচনার মুখে পড়বেন। তো আসলে আমি বলবো, যারা নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যারা নিবন্ধিত আছেন, আপনারা এই গুজবে কান দিবেন না, আপনারা আপনাদের প্রস্তুতিটা সম্পূর্ণ করুন। অবশ্যই শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসি এর হাতেই থাকছে এবং ভবিষ্যতেও থাকবে। তো যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এবং আমার এই চ্যানেলে অনেক শর্ট ভিডিও আপলোড করা আছে, যেখান থেকে যদি আপনি ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনার শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ হবে। ধন্যবাদ।